بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্বে আরও আসমানি কিতাব নাযিল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব কোরআনে কারীমের পরে যা মুসা আলাইহিস সালামের ওপর নাযিল করা হয়েছিল তাওরাত। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন।
কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হিসেবে আল্লাহ পাক তাকে দান করেছেন। আমরা তাফসীর করব আজকে সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাইল। আমাদের অনারব ভাইরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সেই দেশে আল ইসরা, সূরাতুল ইসরা নামটি অধিকাংশ মানুষের অজানা, তবে সূরা বনী ইসরাইল তারা জানে। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের সফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর সেখান থেকে 7 আসমানের ওপর যে মেরাজের সফর হয়েছিল, একে ইসরা বলা হয়েছে। এই সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আসরা থেকে এর মাসদার শব্দ হচ্ছে ইসরা, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা। আর এই সূরায় বনী ইসরাইলদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বর্ণনা করেছেন, সেই জন্য এই সূরার অপর নাম হচ্ছে সূরায়ে বনী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের আলোচনা যে সূরায় হয়েছে। ওয়াজআলনা হুদাল লিবনী ইসরাইল। তারপরে 4 নম্বর আয়াতে দেখেন, ওয়াকাযাইনা ইলা বনী ইসরাইল, ওয়াকাযাইনা ইলা বনী ইসরাইল। আয়াত নম্বর 2 এ রয়েছে, যা আমি তেলাওয়াত করলাম শুরুতে, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবনী ইসরাইল। তো এই বনী ইসরাইলদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আয়াতগুলিতে। এই দিয়ে নামকরণ হয়েছে এই সূরার সূরাতুল বনী ইসরাইল, অর্থাৎ এমন সূরা যে সূরায় বনী ইসরাইলদের কথা আলোচনা করা হয়েছে। প্রথম আয়াতের তাফসীর এবং তাতে মেরাজের ঘটনা বিস্তারিত আমাদের একটা পর্বে আলোচনা অলরেডি করা আছে, এই জন্য দ্বিতীয় আয়াত থেকে আজকে তাফসীর করছি। আল্লাহ পাক ইরশাদ করছেন মূসা আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া আতাইনা মূসাল কিতাব, আর আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দান করেছিলাম। এখানে আল কিতাব বলতে কি বোঝানো হয়েছে? কোন কিতাবকে বোঝানো হয়েছে? তাওরাতকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ পাক একাধিক আয়াতে আল কিতাব বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক কিতাবুন। আল কিতাব কোরআনে কারীমে অনেকগুলি আয়াতে আল কোরআনকে আল কিতাব বা কিতাবুন নাকেরা, অনির্দিষ্ট মারিফা, 2 রকম করি। কিতাবুন নাকেরা মান নাকেরা তাজিমের জন্য, এটা হচ্ছে অলংকার বিদ্যা, বালাগাত। কিতাবুন আজিম, মহাগ্রন্থ। আল কিতাব মানে হচ্ছে মূল কিতাব, সমস্ত কিতাবের মূল। যতগুলি আসমানি কিতাব, ওহির কিতাব নাজিল হয়েছে, তার মূল কিতাব আল কিতাব কোরআনুল কারীম। কোরআনে কারীম নাজিল হওয়ার আগে যতগুলি কিতাব নাজিল হয়েছে, সবগুলি কিতাবের মূল কিতাব ছিল তাওরাত, যাতে আকীদার কথাও ছিল, আহকাম, বিধিবিধান, ইবাদত বন্দেগীও ছিল, আর আখলাক, মুআমালাত এসবও ছিল। তো কোরআনে কারীমে যেমন ব্যাপকতা রয়েছে, তেমনি তাওরাতেও ছিল। অন্তরে তো ইনজিল বা জবুর এই কিতাবগুলিতে সার্বিক দিক থেকে আলোচনা ছিল না। এই কিতাবগুলি সাথে সাথে তাওরাতের বিধান বনী ইসরাইলদের জন্য আবশ্যক ছিল। এই জন্য ইনজিলের কথা হয়তো উল্লেখ করা হয়নি এত বেশি যত তাওরাতের কথা বলা হয়েছে। জবুরের কথা অত বেশি উল্লেখ করা হয়নি কোরআনে কারীমে যত বেশি তাওরাতের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমের পরে। এবং কোরআনে কারীমের সাথে তাওরাতের কথা বেশ কিছু আয়াতে উল্লেখ করা হয়েছে এই গুরুত্বকে কেন্দ্র করেই। ওয়া আতাইনা মূসাল কিতাব, আর মূসা আলাইহিস সালামকে আমি আল কিতাব তাওরাত দান করেছিলাম। ওয়াজআলনাহু হুদাল লিবনী ইসরাইল, এবং তাকে আমি করেছিলাম, কাকে? হু, সেটা মূসা আলাইহিস সালাম না আল কিতাব? আরবি গ্রামারের নিয়ম হচ্ছে যে জমির যদি আসে তো সেই জমিরটা কাছের দিকে ফিরবে। এখন মূসার কথা উল্লেখ করা হয়েছে আর আল কিতাব উল্লেখ করা হয়েছে, আর হু এর কাছাকাছি মূসা নামের তুলনায় আল কিতাব, এই দিক থেকে আল কিতাব হয়। আর অর্থের দিক থেকে দুটোই ঠিক আছে। অর্থ কি? ওয়াজআলনাহু হুদাল লিবনী ইসরাইল, আর তাকে আমি করেছিলাম বনী ইসরাইলদের জন্য, ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের জন্য, ইসরাইল গোত্রের জন্য। হুদান মানে হাদিয়ান, মাসদার ইসিম ফাইলের অর্থে।
মাসদার কখনো কখনো ইসিম ফাইলের অর্থে হয়, যারা গ্রামার বোঝেন তাদের জন্য বলছি, কখন ইসিম মফুলের অর্থে হয়, কখনো মাসদার অর্থে থাকে। যেমন আরবরা বলেছে জায়দুন আদলুন, জায়দ হচ্ছে ন্যায় বিচার, তো ব্যক্তি তার ন্যায় বিচার হয়, ন্যায় বিচারক হইতে পারে, তাহলে এখানে আদেলুন অর্থ রয়েছে। তাকে আমি বনি ইসরাইলদের জন্য পথ নির্দেশক করেছিলাম। তাওরাতকে যদি ধরেন আল কিতাব, এই তাওরাতকে বনি ইসরাইলদের জন্য পথ নির্দেশক করেছিলাম। এই কিতাব বনি ইসরাইলকে রাস্তা দেখিয়েছে, সঠিক রাস্তা, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তা দেখিয়েছে, জান্নাতের রাস্তা দেখিয়েছে, সিরাতে মুস্তাকিম সরল পথ দেখিয়েছে। যে কিতাব আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছিল অবিকৃত, বর্তমান যুগের তাওরাত ইনজিল এগুলি বিকৃত, এতে বনি ইসরাইলদের হেদায়েত নেই, ভালো করে মনে রাখবেন। কিন্তু যখন সেই কিতাবটি অবিকৃত আসল রূপে ছিল, যেই রূপে আল্লাহ পাক নাযিল করেছেন, তখন সেই কিতাবটি হাদি ছিল, হেদায়েত দানকারী বা পথ নির্দেশক ছিল। আর যদি বলে আল্লাহ মানে মুসা আলাইহিস সালামকে, হ্যাঁ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য হাদি বানিয়েছেন, হ্যাঁ দিক নির্দেশনা দানকারী বানিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ পাক বনি ইসরাইলকে হেদায়েত করতে চেয়েছেন, জান্নাতের রাস্তা দেখাতে চেয়েছেন, সিরাতে মুস্তাকিম সরল পথ দেখাতে চেয়েছেন। তাহলে দুটি অর্থ হতে পারে, কিন্তু তাফসির কারগণ এখানে আল কিতাবের দিকে জামিরটাকে ফিরিয়েছে। আর এই কিতাবে কি ছিল? আল্লাহ পাকের নির্দেশ, বলছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। অনেক কথাই ছিল, শুধু এই কথা তো ছিল না, একটা আসমানি কিতাব গ্রন্থ, আর তাতে শুধু এতটুকু কথা ছিল যে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তাহলে কি অর্থ হয়? এর অর্থ হচ্ছে যার মূল, যেই কিতাবের মূল বিষয়বস্তু, আসল যে বিষয়টি, যেই গরজে, যেই উদ্দেশ্যেই আল কিতাব আল্লাহ তাওরাত নাযিল করেছেন, যেই উদ্দেশ্যে আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন, কোরআনে কারীমের মূল বিষয়বস্তু আর তাওরাতেরও মূল বিষয়বস্তু ছিল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এই নির্দেশ দিয়ে আমি কিতাব নাযিল করেছিলাম যে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মনিয়ন্তা বা কর্মবিধায়ক, ওকিল, কর্মবিধায়ক সাব্যস্ত করিও না। আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ কর্মবিধায়ক নেই, কর্মনিয়ন্তা নেই, তোমাদের ছাড়া কেউ ওকিল, তোমাদের আল্লাহ ছাড়া কেউ ওকিল নেই। আল্লাহ হচ্ছেন বান্দার ওকিল, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওকিল যে বলা হয়, এই যে আমাদের দেশে উকিল বলে, উকিল করে কি, হ্যাঁ কাজটাকে কি করে আগে বাড়ায় না, তাই না? কোন একটা কেসের ক্ষেত্রে, এইরকম কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কোম্পানির একটা উকিল আছে, মানে ও যতগুলি কাজ অফিসিয়াল কাজ, সেই কাজগুলি ওর মাধ্যমে হ্যাঁ সারা হবে, তাই না? তো ওর মাধ্যমে কাজগুলি হবে। তো আপনার জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ওয়াকিল নেই। তিনি হচ্ছেন মুতাসাররিফ, নিয়ন্ত্রণকারী। আসমান জমিনে, তোমার জীবনে, হ্যাঁ হেদায়েত, গুমরাহি, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, তুমি ছেলে মেয়েওয়ালা ব্যক্তি হবে না নিঃসন্তান হবে, তুমি সুখী হবে না দুঃখী হবে, তোমার উন্নতি হবে না অবনতি হবে, আল্লাহ ছাড়া কাউকে তোমরা ওয়াকিল সাব্যস্ত করিও না। কেউ এই সবের মালিক নাই। তার মানে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। কোরআনে কারীমের মূল বিষয়বস্তু, গোটা কোরআনে কারীম পড়েন, সার কথা হচ্ছে যে এক আল্লাহর ইবাদত বন্দেগী কর। এই জন্য এই শিক্ষা দেওয়ার জন্য এক আল্লাহর ইবাদত বন্দেগী, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ, মুআমালাত, আখলাকিয়াত, চরিত্রের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, কি দেবেন কে নেবেন, এই ক্ষেত্রে বৈধ অবৈধ আপনার বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়নি। আল্লাহর বিধান যেমন রয়েছে তেমন হবে। যা আল্লাহ হালাল করেছেন তা হালাল, যা আল্লাহ হারাম করেছেন তা হারাম। ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান, নিজের খেয়াল খুশি তোমরা হালাল হারাম করবে। আল্লাহ বলছে আল্লাহ আযানা লাকুম, আল্লাহ কি তোমাদেরকে এইরকম পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন?
তাহলে বোঝা গেল যে হালাল হারাম এই ব্যবসাটি করব কি করব না, এই কথাটি বলবো কি বলবো না, এই আচরণটি এর সাথে করব কি করব না, এই ডিলিংটা করব কি করব না, এই আমার ঘরটাকে এই কাজের জন্য ভাড়া দেব কি দেব না। হ্যাঁ, আল্লাহ আযানা লাকুম, আল্লাহ কি অনুমতি দিয়েছেন, কোরআন সুন্নাহয় রয়েছে। আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করছো, আল্লাহর নামে জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুন্নাত মুস্তাহাব, দিলে মিলাদকে সুন্নাত মুস্তাহাব করে। আল্লাহ আযানা লাকুম, আল্লাহ কি এর অনুমতি দিয়েছেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া, আল্লাহ পাক বলছেন, আমাকে ছাড়া কোনো কিছুকে, কোনো কাউকে তোমরা ওকিল, কর্মনিয়ন্তা বানাবে না। উর্দু ভাষায় বলে কার সাজ। কার সাজ মানে হচ্ছে ফার্সি শব্দ, আপনার কাম বানাইতে পারে, আপনার কাজ করে দিতে পারে। হ্যাঁ, আপনার কাজ করার মালিক না কোনো গোস, না কুতুব, না নবী, না রসুল, না জিবরাইল, না মিকাইল, আল্লাহ ছাড়া কেউ নেই। এটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাওহীদে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত, এই তিনটি ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে মৌলিক বিষয় তাওরাতের। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান সন্ততি নেই। তাহলে তাওরাতেরও বিষয়বস্তুতে রয়েছে যে আল্লাহর ছেলে মেয়ে নেই, আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ, না তিনি জনক না জাতক, তার সন্তান তিনি কারো সন্তান না, এই কথা তাওরাতেও রয়েছে, সমস্ত আম্বিয়া রাসূলগণের তালিমাতের শিক্ষায় রয়েছে। কিন্তু তারপরেও বনি ইসরায়েলরা তাদের ধর্মকে যখন বিকৃত করলো, নিজেরা খেয়াল খুশি তাদের ধর্মগুরুরা ধর্ম বানাইলো ব্রাহ্মণদের মতো, তখন তারা বলল ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানরা ইনজিলের তাওহীদকে বিকৃত করে শিরকের ধর্ম যখন তারা তৃত্ববাদ রচনা করলো, ইফতার আলাল্লাহি কাযিব, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করলো, মিথ্যা ধর্ম, তিন খোদা তিন এলার ভ্রান্ত শিরকি কুফরি আকীদা যখন আবিষ্কার করলো, ইফতার আলাল্লাহি কাযিবা, আল্লাহর মিথ্যা রচনা করলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আব্দুল্লাহকে আল্লাহর বান্দাকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিল। সুতরাং সবসময় মনে রাখবেন, কোরআনে কারীমে বনি ইসরাইল সম্পর্কে বা ইহুদ সম্পর্কে বা নাসারা খ্রিস্টান সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে, সেগুলি তাদের যে প্রশংসার যে দিকগুলি রয়েছে, সেগুলি তাদের আসল দিন যা আল্লাহ নাজিল করে তার ওপর প্রতিষ্ঠিত থাকার কালের কথা তাতে উল্লেখ করা হয়েছে। যখন দিন থেকে, আল্লাহর দিন থেকে, তাওহীদ থেকে সরে গেছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে সরে গেছে, তখন তাদেরকে আল্লাহ লাঞ্ছিত, অপদস্থ, মুশরিক, কাফের বলে আখ্যায়িত করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওই লোকেরা কাফের হয়ে গেছে আল্লাহ বলছেন সূরা মায়েদায়, যারা বলেছে আল্লাহ তিন, এলার উপাস্যের তৃতীয়। তাহলে বর্তমান যুগে খ্রিস্টানদের মধ্যে তাওহীদ নেই। হ্যাঁ, সুতরাং তাদেরকে আল্লাহ কাফের আর মুশরিক বলে আখ্যায়িত করেছেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করছে। এই কথায় মনে হচ্ছে যে আকাশগুলি চূর্ণ বিচীর্ণ হয়ে ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড়গুলি সব ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আন্দা আউলির রহমানে ওয়ালাদা, যে আল্লাহর জন্য তারা সন্তান সাব্যস্ত করে ফেলেছে এই ইহুদি খ্রিস্টানরা। সুতরাং কখনো এই ধোকায় থাকবেন না, বিশেষ করে যারা ইহুদি খ্রিস্টানদের পাশাপাশি বাস করছেন বা যেখানে কাফের মুশরিকদের বা বিধর্মীদের মুসলিমদের মেজরিটি রয়েছে, সেখানে অনেকে প্রতারিত হয়ে যায় যে ওরাও যদি আল্লাহকে ভালোবাসে, ওরাও পরকাল বিশ্বাস করে, তো কেন নাজাত পাবে না? আরে ওরা মুশরিক হয়ে গেছে, ওরা কাফের হয়ে গেছে, ওরা আল্লাহ নাজিলকৃত ধর্মের ওপর নেই, ওরা যেই তাওরাত আল্লাহ নাজিল করেছেন, যে ইনজিল নাজিল করেছেন, সেই তাওরাত ইনজিলের বাস্তবায়ন করে না, সেখান থেকে তারা অনেক দূরে চলে গেছে, যার ফলেই তো নবীর প্রয়োজন হয়েছে। আর এই জন্যই তো আল্লাহ শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন।
যদি তারা নাজাত প্রাপ্তই থাকবে, তাদেরকেও নাজাত পেতে পারে এইরকম পথ যদি তাদের কাছে থাকতো, তাহলে রসুলের কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না তাহলে শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল্লাহ নাযারা ইলা আহলিল আরদ, আল্লাহ পাক দেখলেন বিশ্ববাসীর দিকে, ভূপৃষ্ঠে যারা বসবাস করে সারা বিশ্বের দিকে আল্লাহ তাকিয়ে দেখলেন, ফামাকাতা আরাবাহুম ওয়া আজামাহুম ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, আরব আর অনারব সবগুলির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন যে একটিও আমার বান্দা কেউ নেই, সব মুশরিক কাফের হয়ে গেছে। ইল্লা বাকায়া, তবে মাত্র মুসলিমেও কিছু লোক মিন আহলি কিতাবদের মধ্যে ফিসসাওয়ামে ওয়া দিয়ারে, এরা বনে জঙ্গলে উপাসনালয়ে আর তারা নির্জনতায়, তাদের মধ্যে কিছুটা কয়েকটা লোকের মধ্যে তৌহিদ রয়েছে হাতে গোনা, আর বাকি সমস্ত মুশরিক কাফের হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহম করলেন মানব জাতির ওপর, আর শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে শেষ রাসূল করে পাঠালেন সকলের জন্য, সকল মানুষের জন্য, ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, মুশরিকদের জন্য, যারা যেই অবস্থায় রয়েছে, নিজের বানানো ধর্ম হোক অথবা আল্লাহর ধর্ম এর দাবিদার কিন্তু তা বিকৃত করে দিয়ে হোক, ওইরকম মুসলিম সমাজে যারা তৌহিদের ধর্মকে শিরকি কবর মাজার পূজার ধর্মে পরিণত করেছে, মাজারপন্থীরা, সুফিরা, এইরকম সারা বিশ্বের মুসলিম সুফি হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সব সময় হকের ওপর, জাহিরিন আলাল হক, সত্যের ওপর বিজয়ী থাকবে, হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে, মানসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে, যদিও সংখ্যা লঘু হোক না কেন। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, অপমান করতে চাইবে, তাদের কণ্ঠাসা করতে চাইবে, কোনো তাদের বাঁকা করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিকা, আল্লাহর নির্দেশ কিয়ামত যতদিন না এসেছে তারা এই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তবে অধিকাংশ লোক কি হয়ে যাবে? তাইফা, একটি দল শুধু হকের উপর, তাইফা, আর বাকি সব নিজের নিজের মন গড়া ধর্মের মিক্সচার করে বিভিন্ন তরিকত, আর বিভিন্ন পথ আর মত বানিয়ে ফেলবে। আর তাই করেছে আজকালকার মুসলিমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যুররিয়াত মান হামালনা মা নূহ, যুররিয়াতাতে যেহেতু ফাতাহ দেওয়া হয়েছে, সুতরাং আরবি গ্রামার বলে যেখানে ইয়া অক্ষরটি হারফে নেদা উজ্জ্ব রয়েছে, এটা সবচেয়ে সুন্দর তাফসীর। ইয়া যুররিয়াত মান হামালনা মা নূহ, হে ওই সব লোকদের সন্তানরা, বংশধররা, যুররিয়া ঔলাদ, হে ওই সব লোকদের বংশধর বা সন্তানরা, মান হামালনা মা নূহ, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে পানি জাহাজে, কিস্তিতে আরোহণ করিয়েছিলাম। তারা কারা? তাহলে তারা কারা? কোন খাস বিশেষ গোষ্ঠী? হ্যাঁ বলেন। আল্লাহ সম্বোধন করছেন আমানু, হে মুমিন সকল। বুঝতে পারছেন কাদেরকে সম্বোধন? যারা ইমানদার তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তো বুঝতে পারছেন এখানেও সম্বোধন যুররিয়াত মান হামালনা মা নূহ, হে ওই সব লোকের আওলাদরা, সন্তানরা, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে জলজাহাজে বহন করেছিলাম, উঠিয়েছিলাম। ওদের আওলাদ। ওদের আওলাদ কারা? আপনাদের যারা পূর্বপুরুষ নূহ আলাইহিস সালামের যুগে যারা ছিল, তাদেরকেও পানি জাহাজে উঠানো হয়নি। তোর আবার কোথায় কোন পাহাড়ে আশ্রয় নিয়ে বেঁচেছিল যে আদমের আওলাদের মধ্যে থেকে, ওদের থেকে আপনারা চলে এসছেন। বুঝছেন না? বুঝছেন না আমার কথা? তাহলে সম্বোধন করা হয়েছে, মাশাআল্লাহ, সম্বোধন করা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে যুররিয়াত মান হামালনা মা নূহ। কারণ সেই যুগে ওই যেই লোকগুলি মাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে জলজাহাজে চড়েছিল, তারাই শুধু বেঁচেছিল, বাকি সবগুলিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের বাকি আওলাদ তো সব ধ্বংস হয়ে গেছে। তাহলে বেঁচেছে কারা? শুধু ওই সব লোকেরা যারা নূহ আলাইহিস সালামের তৈরি করা পানি জাহাজে উঠেছিল। আর ওদের আওলাদকে, বংশধরকে সম্বোধন করেছেন। তো আপনাদের আমাদের সম্বোধন আল্লাহ করেছেন না করেননি? তাহলে আপনাকেও, আপনি একজন, যাদেরকে আল্লাহ ড্রেস করেছেন, সম্বোধন করেছেন, তাদের একজন আপনি, তাদের একজন আমি, তাদের একজন প্রত্যেকে কিয়ামত পর্যন্ত নরনারী সকলকে আল্লাহ সম্বোধন করে বলছেন, শোনো তোমরা কত পথ আর মত বের করেছো, আর কত ধর্ম আবিষ্কার করেছো, আর কত যে তরিকা আবিষ্কার করেছো, শুনে রাখো
তোমাদের পিতা নূহ আলাইহিস সালাম যার তৈরি করা জাহাজে চেপেছিলে বলে চেপেছিল তোমাদের পূর্বপুরুষ, সেই জন্য তোমাদের প্রজন্মটা আছে, নাহলে তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। সেই নূহ আলাইহিস সালাম আল্লাহর অকৃতজ্ঞ ছিলেন না, তিনি কাফেরও ছিলেন না, অকৃতজ্ঞ মুশরিক বহুত্ববাদী অকৃতজ্ঞ নাশুকরগুজার ছিলেন না, তিনি বেদিন বেনামাজিও ছিলেন না, আর তিনি নাস্তিকও ছিলেন না, তিনি পাপিষ্টও ছিলেন না, আর তিনি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছেন, না শুকরি করেননি তোমাদের মতো। শুনে রাখো, তাহলে যার জাহাজের মাধ্যমে তোমরা আজকে পৃথিবীতে আছো, তার তরিকায় চলবে না কোন তরিকায় চলবে তোমরা বলো দেখি? এই কথা আল্লাহ বলতে চেয়েছেন এতে। ইন্নাহু কানা আবদান শাকুরা। শোনো হে ওইসব লোকেরা, ওইসব লোকের সন্তানরা যাদেরকে আমি বহন করেছিলাম নূহ আলাইহিস সালামের সাথে তার পানি জাহাজে। শুনে রাখো এই কথাটি, ইন্নাহু কানা আবদান শাকুরা, নিঃসন্দেহে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের পরম শুকরগুজার বান্দা ছিলেন। বান্দা ছিলেন তিনি, আব্দ বান্দা, আল্লাহর গোলাম ছিলেন তিনি। এত বড় রসুল হওয়া সত্ত্বেও তিনি যদি বান্দা দাস হন, তাহলে দাস কোনদিন মালিকের শরিক হয়? তো নূহ আলাইহিস সালাম যদি আল্লাহর শরিক না হন, তাহলে জিলানী কোত্থেকে শরিক হয়ে গেল, চিশতি কোত্থেকে শরিক হয়ে গেল যে কবর মাজার পূজা শুরু করে দিলে? আর রাম আর কৃষ্ণই কখন থেকে তোমাদের আল্লাহর পার্টনার হয়ে গেল যে তাদের পূজা শুরু করে দিলে? হ্যাঁ, তারাও যদি পৃথিবীতে মানব জাতির ইতিহাসে কোন মানুষ হিসাবে পৃথিবীতে এসে থাকে, তো তারাও বংশধর কার? ওই সব লোকদের যাদেরকে আল্লাহ পাক প্রাচীন যুগে আরোহণ করিয়েছিলেন, উঠিয়েছিলেন নূহ আলাইহিস সালামের জাহাজে। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিলেন, আর আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক জীবনযাপন করতে হবে। আল্লাহ পাকে গোলামি স্বীকার করে নিতে হবে, বরং গোলামিকে নিজের জন্য ধন্য মনে করতে হবে। কার গোলাম? সৃষ্টিকর্তার গোলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, যিনি প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেছেন, যে নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পূর্বপুরুষদেরকে রক্ষা করেছেন পানিতে নিমজ্জিত হওয়া থেকে, তার গোলামি। যেমন তেমন গোলামি না। যদি কেউ যদি রাজ প্যালেসে চাকরি করেন, তো তার অহংকারের শেষ নাই। সে আমাদের মধ্যে সাধারণ মানুষ সহজে কথা বলতে চাইবে না, ওর কাছেও লাইন লাগাইতে হবে। যদি রাজ প্যালেসের কেউ যদি দরবারি হয়, পিয়ন হয়, তো তার কাছে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঠিক কিনা? আর সে যে কত কিছুর মালিক থাকে, এদিক সেদিক কাগজপত্র করার, ঠিক না? রাষ্ট্রপতি ভবনে যদি প্রধানমন্ত্রীর অফিসের যদি ওই রকম কিছু একটা ক্লার্ক হয় অথবা একটা পিয়ন হয়, তো ওরই অনেক দাম, ওর গোলাম হইতে পারলে। তো এতেই যদি এত অহংকার বা এত যদি তোমার দাপট থাকে, তো রব্বুল আলামিনের গোলামি স্বীকার করে তো ধন্য আপনি। ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ আলাইহিস সালাম আল্লাহর গোলাম ছিলেন, সুতরাং আল্লাহর গোলামি স্বীকার করো, আল্লাহ পাকের গোলামি বান্দী করো এবং শুকরগুজার বান্দা হও। আল্লাহ পাক তারপরে বনি ইসরাইলদের কথা উল্লেখ করেছেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক যখন যুগে যুগে নবী রসুল, বনি ইসরাইল মানে প্রথম থেকে শুরু করলে, বনি ইসরাইল মানে কি? ইসরায়েলের বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দান করেছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এদের মতো শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীতে কোন জাতি আসেনি শেষ উম্মত আসার আগে পর্যন্ত। যতদিন পর্যন্ত তারা তাদের দ্বীনকে, তওরাতকে বিকৃত করেনি, মূসা আলাইহিস সালামের নিয়ে আসা আদর্শকে বিকৃত করেনি, তারা ধর্মকে কাটছাঁট করেনি, কিছু ঘাটতি কিছু বাড়তি এসব করে তার নিজের ধর্মকর্ম রচিত ধর্ম পালন করা শুরু, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে এই ফজিলত দান করে রেখেছিলেন। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, আল্লাহ বলেছেন বিশ্বজাহানের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। বনি ইসরাইল বলছিলাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে আল্লাহ প্রথম সম্মানিত করেছেন যতদিন পর্যন্ত তারা আল্লাহর দ্বীনকে মজবুত করে ধারণ করেছে, আল্লাহর কিতাব মোতাবেক জীবনযাপন করেছে। আর তারপরে যখন ধীরে ধীরে আল্লাহর দ্বীন থেকে সরতে শুরু করেছে, আল্লাহর কিতাবকে তারা বিকৃত করেছে। এবং বনি ইসরাইলের মধ্যে বহু নবী এসেছেন রাসূল ছাড়া, রাসূল যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তাই না? আর তারপরে আপনার তো বলছেন দাউদ আলাইহিস সালাম,
রসুল ছাড়া, যাদের কাছে কিতাব নাযিল হয়েছে ছাড়া অনেক আম্বিয়া রসুলগণ এসছেন, এরা অনেক নবী রসুলকে খুন করেছে। যখন এরা জুলম অত্যাচারে লিপ্ত হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছে, নবী রসুলের হক নষ্ট করেছে, বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছে, তখন আল্লাহ পাক তাদের জন্য পার্থিব কিছু আযাব পাঠিয়েছেন। এই সামনে যে আয়াতগুলি আসছে, আয়াতগুলিতে দুইবার করে তাদের উপর আল্লাহ পাক কাফের জাতিকে, একবার অগ্নি পূজক জালেমদেরকে আল্লাহ চাপিয়ে ধ্বংস করেছেন, এই বনি ইসরায়েল ইহুদিদেরকে, আর বহু ইহুদিকে হত্যা করেছে অগ্নিপূজক মজুসরা। আর একবার রোমান খ্রিস্টানকে চাপিয়ে দিয়ে, জালেম শাসককে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেছেন এবং এদের উপাসনালয় বিরান হয়েছে এবং এদের ছেলে মেয়েরা, এদের নারীরা দাস দাসীতে পরিণত হয়েছে, আর অসংখ্য মানুষ এদের হত্যা হয়েছে জালেমদের হাতে। তো জালেমকে আল্লাহ চাপিয়ে দেন কোন সম্প্রদায়ের ওপর তাদের জুলমের কারণে, এমনি তো নাই। বিনা দোষে জালেম এসে আপনার ওপর আমার উপর নেতৃত্ব দিচ্ছে, এইরকমটা হয় না। প্রত্যেক ব্যক্তি জালেম হয়তো জড়িত নয়, কিন্তু অধিকাংশ লোক জুলমে যখন লিপ্ত হয়ে যায় আর সেখানে জুলমের দাপট থাকে, পাপের দাপট, আর ভালো কাজের নির্দেশ দেনে আল্লাহর মুখ বন্ধ করে দেওয়া হয়, তখন সেই দেশে, সেই সমাজে, সেই পরিবারে আল্লাহর আযাব নেমে আসে। দুনিয়ার আযাবের কথা বলছি, যেই কথাগুলি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইসরা আয়াত নম্বর 4, 5, 6 এই আয়াতগুলিতে 7 পর্যন্ত, বরং 8 পর্যন্ত আমাদের আলোচনায় শেষ হবে এই দিয়ে। আল্লাহ পাক বলছেন ওয়াকাযাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব। ওয়াকাযাইনা, কাযা শব্দটির অনেকগুলি অর্থ হয়, যেটা সহজ অর্থ কাযা থেকে হচ্ছে কাজী। কাজী কাকে বলে? বিচারককে বলে। হ্যাঁ, জজ বিচারককে বলে। তো কাযা মানে হচ্ছে ফয়সালা করা, হ্যাঁ, ফয়সালা করা, কোন সিদ্ধান্ত নেওয়া। কাযা মানে নির্দেশ দেওয়া হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা এই সূরাতে আসবে। হ্যাঁ, কি আছে? হে নবী, তোমার প্রতিপালক কি করেছেন? কাযা করেছেন। কি কাযা? ফয়সালা। এখানে আমারা নির্দেশের অর্থে রয়েছে, নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের নির্দেশটাও আল্লাহ পাকের ফয়সালা, এই অর্থে এখানে আমার অর্থে নির্দেশের অর্থে রয়েছে। কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া, তার ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আরো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। তো কাযা মানে এখানে নির্দেশের অর্থে রয়েছে। আমাদের সামনে এই আয়াতে যে কাযা রয়েছে, ওয়াকাযাইনা, এখানে কাযার মানে হচ্ছে জানিয়ে দেওয়া, সংবাদ দিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, আল ইখবার বা আল ইলাম, এই অর্থে রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাযাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব, বনি ইসরাইলকে আমি জানিয়ে দিয়েছিলাম আল কিতাবে। তাদের আল কিতাব কি? মূসা আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছে, হ্যাঁ, তাওরাত নাযিল হয়েছে। মূসা আলাইহিস সালামের তাওরাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎবাণী। তাহলে ভবিষ্যৎবাণী যদি থাকে তাহলে সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে দাজ্জাল সম্পর্কে। তারপর যদি মুসলিম দাজ্জালের ফিতনা থেকে, অনিষ্ট থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা না নেই, বরং দাজ্জালের ভক্ত হয়ে যায়, দাজ্জালের খেদমতটা নিজেরাই করে, হ্যাঁ, বহু নিজে দাজ্জাল হয় অথবা বহু দাজ্জাল যেগুলো হয়েছে, বড় দাজ্জালের আগে ছোট ছোট দাজ্জাল, এই দাজ্জালগুলির অনুসারী হয়, তাহলে তো দাজ্জালের খাদেমেরা। তো আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন কি? কিতাবে তাওরাতে, লা তুফসিদুন্না ফিল আরদ, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তোমরা ভূপৃষ্ঠে দুইবার করে, মাররাতাইন, দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, দেখো এই জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বড়ই সম্মানিত করেছি, কিন্তু তোমরা নিঃসন্দেহে পৃথিবীতে দুইবার করে, একবার করে নাই। কারণ জ্ঞানী মানুষের জন্য এক ধাক্কাই যথেষ্ট, কিন্তু না, এক ধাক্কা যথেষ্ট হয়নি, দুইবার করে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, আর অবশ্যই অবশ্যই তোমরা পৃথিবীতে বড় অহংকারে ফুটে পড়বে বা অহংকারে ফুলে যাবে, তোমরা বড় অহংকারে লিপ্ত হবে। ওয়ালা তা'লুন্না, তা'লুন্না উলু থেকে, আর উলু
এটি হচ্ছে মাসদার মফউল মুতলাক ওর সিফাত কবিরা। বড়ই তোমরা অহংকারে লিপ্ত হবে। অহংকার মানুষকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, এক তাদের পাপ। আর তার আগে আল্লাহ উল্লেখ করলেন যে একবার করে দুইবার করে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তোমাদের জমিনে ফিল আর যে সারা পৃথিবীতে তো তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল না, তারা ছিল কোথায়? তারা ছিল জেরুজালেমে, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এদের বসবাস ছিল। আল্লাহ পাক বলছেন যে তোমার ফিল আরজে মানে ফি আরজে ফিলিস্তিন, যেটা তোমাদের পূর্বপুরুষদের দেশ, সেই দেশে তোমরা দুইবার করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আর তারপরে কি হবে? আল্লাহ বলছেন ফাইদা যা ওয়াদু উলাহুমা, এই দুইবারের প্রথমবারের প্রতিশ্রুতি যখন এসে যাবে, মানে প্রথমবার যখন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি করবে, আর যখন তোমরা পাপে লিপ্ত হবে, অন্যায় লিপ্ত হবে, তখন আমি তোমাদেরকে একটা পানিশমেন্ট দেবো, শাস্তি দেবো। তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, তখন আমি পাঠিয়ে দেব তোমাদের উপর ইবাদাল্লানা, আমার এমন বান্দাদেরকে। আল্লাহ এখানে জালেম কাফেরদেরকে বান্দা বলেছেন। তো বান্দা শব্দটি, আবদ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে আম বান্দা আর একটা খাস বান্দা। উবুদিয়াতে আম্মা আর উবুদিয়াতে খাসা। খাস বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, মুমিন, সৎকর্মশীল, এরা খাস বান্দা, এরা হচ্ছে খাস বান্দা। আম বান্দা যে কোনো আল্লাহর মখলুক সৃষ্টি, যে কোনো মানুষ, যে কোনো জিন আল্লাহর বান্দা। যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর বান্দা, সে অনুগত হোক অথবা অবাধ্য হোক। যেমন একজন মানুষের সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, কিছু অনুগত আর কিছু অবাধ্য। সবগুলি তার ছেলে কিনা? কিন্তু বাকভঙ্গিমাতে বলা হয় এগুলি আমার ছেলেই না, খারাপগুলো এগুলো মানুষই না, এগুলো ছেলে নয় তো না, মানুষই না, এগুলো এগুলো মানুষ হয়েছে, সব গরু ছাগল হয়েছে, বলে না বলে না? হ্যাঁ, তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যারা সৃষ্টি সকলেই বান্দা, এই আম অর্থে, সাধারণ অর্থে। সে অনুগত হোক, মানছে আল্লাহর বিধান, অথবা অবাধ্য নাফরমান হোক, কাফের মুশরিক হোক, তারাও বান্দা। কেমন করে বান্দা? গোলামি করেন আবার বান্দা। হ্যাঁ, আল্লাহ পাকের দুটো নির্দেশ রয়েছে, একটা হচ্ছে আমরে কওনি, একটা হচ্ছে আমরে শরঈ। একটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের নির্দেশ, আর একটা হচ্ছে বিধানগত নির্দেশ। আল্লাহর বিধানগত নির্দেশে তো অবাধ্য, তারা মানে না। আল্লাহ বলছেন আমিনু, ঈমান নিয়ে আসো, আল্লাহ বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি। না, এসব বিশ্বাস করি না আমি। আকিমুস সালাহ, সালাত আদায় করো, বলছে না পড়ি না, পড়বো না। সে মুখে বলছে অথবা তার কর্ম বলছে, হয়তো মুখে বলে না, মুসলিম যেমন অবহেলা করে, নামাজ পড়ে না, কিন্তু অস্বীকার করবে না, বলছে না আমি এটা করতে পারবো না, আমার জন্য ভারী, অবাধ্য, তাই না? বিধানগত দিক থেকে এরা অবাধ্য, কিন্তু সৃষ্টিগত কিছু আল্লাহ পাকের কাজ রয়েছে প্রত্যেক মখলুক সম্পর্কে, যেইভাবে সৃষ্টি করেছেন আর যেই প্রকৃতিতে সৃষ্টি করেছেন, যেই কাজের জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গ তাকে দিয়েছেন, সেগুলি দিয়ে সেই কাজগুলি সম্পাদন করে, তার বিরোধিতা করতে হবে। সেখানে কিন্তু অবাধ্য হতে পারে না, সেখানে অবাধ্য নাফরমান হতে পারে না। মুসলিমরা মুখ দিয়ে খায়, আর হিন্দু নাক দিয়ে খায়, আর ইহুদি কান দিয়ে খায়, হ্যাঁ, আর খ্রিস্টান আর কোন জায়গা দিয়ে খায়। এরকম আছে কি? মুসলিমরা চিন্তা করে তার ব্রেন বুদ্ধি দিমাগ দিয়ে, আর ভালো মন্দের পার্থক্য করে, তার জন্য হৃদয় রয়েছে, হার্ট রয়েছে। আর অন্যরা কি দিয়ে করে? হাত দিয়ে করে। মুসলিমরা হাত দিয়ে ধারণ করে, আর ওরা পা দিয়ে ধারণ করে, ওরা পায়ে খায়। কাফের করতে পারে না। তো আল্লাহ পাকের সৃষ্টিগত যে বিধানগুলি রয়েছে, আমরা সেই ক্ষেত্রে কোন কাফের নাস্তিকও এর বিরুদ্ধাচরণ করতে সক্ষম নয়। সেখানে আল্লাহর গোলামি স্বীকার করতে হচ্ছে তাকে, উপায় নেই। চোখ দিয়ে তাকে দেখতে হবে, পা দিয়ে তাকে চলতে হবে, হাত দিয়ে ধারণ করতে হবে, যেই কাজের জন্য যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওইভাবে তাকে করতে হবে সৃষ্টিগত ক্ষেত্রে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছুই বান্দা।
তারপর আল্লাহ পাকের গাছপালা ফল ফলমূল ইত্যাদির ক্ষেত্রে যেই ফলে যেই স্বাদ আল্লাহ দিয়েছেন ওর বিরোধিতা আছে? এটাই তার ইবাদত, এটাই তার আনুগত্য, এটা হচ্ছে তার তাসবিহ। এছাড়াও তাসবিহ থাকতে পারে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আল্লাহ পাক যেই ফল ফুলকে যেই গুণগুলি দিয়েছেন, যেই সৃষ্টিকে যেই গুণ দিয়েছেন, যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই চলা আর ওই কাজটাই দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য। আগুনের মধ্যে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই কাজটা করা, সেটা তার আনুগত্য, গোলামি আল্লাহ পাকের। বরফের মধ্যে আল্লাহ যেই গুণ দিয়েছেন, বরফ আগুনের কাজ কখনো দিতে পারবে না। আল্লাহ পাকের এটাই গোলামি। এই দিক থেকে সমস্ত মখলুকাত আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক পাপিষ্টদেরকে সম্বোধন করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী জানিয়ে দাও যে আমি আল্লাহ বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলম অত্যাচার করেছো, পাপে লিপ্ত হয়েছো, অন্যায় কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মুসলিম সমাজের শুধু বাড়াবাড়িকারী নাফরমানগুলিকে সম্বোধন করা হয়েছে, না কাফের, নাস্তিক, বেদিন, মুশরিক, কবর মাজার পূজারী, মূর্তি পূজারী সকলকে সম্বোধন করা হয়েছে? তারা তো আরো বেশি বাড়াবাড়ি করেছে। তাদের জন্য কি আল্লাহর তওবার রাস্তার রহমতের দরজা খোলা নেই? ফিরে আসলেই হইল, ইউটার্ন করে আসলেই হইল। আসরাফু আলা আনফুসিহিম, জুলম অত্যাচার করেছো খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, ফিরে আসো, এই সম্বোধন কি করা হয়নি? আয়াতে তাদেরকে ফিরে আসছে তারা। ওমরকে সম্বোধন করা হয়েছে, আবু জাহালকে সম্বোধন করা হয়েছে, ওমর ফিরে চলে এসেছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আবু জাহাল ফিরে আসেনি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, সংশোধন করে আসলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু ক্ষমা চাওয়ার সময় ক্ষমা চাইতে হবে। তওবা দরজা বন্ধ হওয়ার পরে ফেরাউনের মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কাফের, জালেম, যারা সেই যুগের মুমিন পাপিষ্ট ছিল, মুমিন পাপিষ্ট, শুনেন ভালো করে, সেই যুগে যারা মুসা আলাইহিস সালামের অনুসারী, তাওরাতের অনুসারী, তারা মুমিন ছিল না? ছিল না? তারা মুসলিম ছিল কি ছিল না? তারা মুসলিম, কিন্তু তারা পাপিষ্ট। তাদের মধ্যে কেউ আবার কাফেরও হইতে পারে, কিন্তু সবাই যে কাফের হয়ে গেছিল তা যতদিন পর্যন্ত তাদের মধ্যে কুফরি আকীদা না এসেছে, বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছে। তার মধ্যে একটা পাপ যে আল্লাহ পাক বিভিন্ন গোত্রের নবী পাঠাতেন, অনেক নবী, এই এলাকায় একটা নবী চলে এসে, ওই অঞ্চলে একটা নবী চলে, ওই বংশের জন্য একটা নবী, ওই বংশের জন্য একটা নবী, একই যুগে কয়েক নবী বনি ইসরায়েলদের মধ্যে। কানু ইয়াকতুলুনাল আম্বিয়া, নবীদেরকে খুন করেছে, নবীদেরকে খুন করেছে। ওরা মনে করছে যে না, এই কোনো নতুন কথা নিয়ে এসছে, না এর কথা মানবো না, মুসার কথা মানবো, এটাও তো হইতে পারে। তো এইভাবে তারা বিভিন্ন পাপে যখন জড়িয়েছে, সেটা কুফরির পাপ হোক, শিরকের পাপ হোক, অথবা অন্যান্য পাপ হোক, জুলম অত্যাচারের যে কোনো পাপ হোক, তখন আল্লাহ পাকের আযাব এসেছে। আল্লাহ পাক বলছেন, ফাইযা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, যখন ওই দুইবার তোমার কি করবে, দুইবার কি করবে আল্লাহ বলেছেন? বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর দুইবার করে আল্লাহ শাস্তিও দিবেন তোমাদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, পাপে লিপ্ত হওয়ার জন্য, অন্যায় জুলমে লিপ্ত হওয়ার জন্য, তোমাদের অবাধ্যতার জন্য। যখন ওই দুইয়ের প্রথম প্রতিশ্রুতি কাল চলে আসবে, তখন আমি বাসনা আলাইকুম ইবাদাল্লাহ, তোমাদের ওপর আমি আমার এমন বান্দাদেরকে পাঠাবো, তারা মজুস, এই প্রথম যাদেরকে পাঠানো হয়েছিল আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন, চাপিয়ে দিয়েছিলেন জালেমদেরকে জুলুম করার জন্য, তারা ছিল অগ্নিপূজক। বলা হয়েছে বখতে নাসার, বখতে নাসার এক অগ্নিপূজক মজুসি রাজা ছিল। সে বিশাল সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের উপর আক্রমণ করে ঈসা আলাইহিস সালামের 600 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 600 সালে। আর তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে তাদের নারী শিশুদেরকে দাসদাসীতে পরিণত করে, আর তাদের পুরুষদেরকে, অসংখ্য পুরুষ ইহুদিদেরকে খুন করে, এবং তাদের ধন সম্পদ লুটপাট করে নিয়ে যায়। তার বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের তৃতীয় ফজিলতের মসজিদকে বিরান অনাবাদ করে দেয়, আর তাদের তাওরাতকে জ্বালিয়ে দেয়, ইত্যাদি বহু জুলম অত্যাচার করেছে। তাহলে কোনো কাফের দেশে, যেখানে কাফের মেজরিটি রয়েছে, বা যে কোনো জায়গায় যদি আল্লাহর কিতাবের সাথে এইরকমই যদি খারাপ আচরণ করা হয়,
এটা মুসলিম সমাজের জুলম অত্যাচারের কারণে। মুসলিমদের ওপর যদি জুলম হয় কোথাও, জানতে হবে যে তাদের পাপ বেড়েছে, আল্লাহর দিকে ফিরে আসা ফরজ তাদের জন্য, সংশোধন করা তাদের জন্য ফরজ। কারণ সুন্নাতুল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, সৃষ্টিগত নীতিমালা। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে বান্দা সম্পর্কে, তাতে কোন রকমের রদ বদল পাবে না। যখনই পাপ করবে আল্লাহ পাক ধাক্কা দিয়ে সংশোধন করতে চাইবে, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় দিচ্ছি তোমাদেরকে, যাতে করে আখেরাতে জাহান্নামে না থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন আমার বান্দাদেরকে তাদের উপর চাপিয়ে দিলাম বা পাঠালাম, উলি বাসিন শাদীদ, যারা যুদ্ধবিদ্যায় বড় পারদর্শী ছিল, বড় শক্তিশালী ছিল। উলি বাস, বাস যুদ্ধকে বলা হয়, শাদীদ যুদ্ধবিদ্যায় যারা বড়ই শক্তিশালী ছিল। ফাজাসু খেলাল দিয়ার, সুতরাং তারা প্রবেশ করেছিল মানুষের ঘরে ঘরে, ইহুদিদের ঘরে ঘরে, বনি ইসরায়েল বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে। খেলাল ভিতরে, আর দেয়ার দারুণের বহুবচন, আর জাসু মানে হচ্ছে দাখালু, তারা ঢুকে পড়েছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াকানা ওয়াদা মাফুলা, এই ছিল আল্লাহ পাকের প্রতিশ্রুতি, যা হবার ছিল, যা হয়েছে মাফুলা। আল্লাহ পাক আগে বলে দিয়েছিলেন, দেখো তোমরা পাপে লিপ্ত হবে, তখন আমি জালেমকে তোমাদের উপর চাপিয়ে দেব, আর তোমাদেরকে জালেম তোমাদের সর্বনাশ করবে, বড় জুলম অত্যাচার তোমাদের উপর করবে, কিন্তু তোমাদের পাপের কারণে, ফাসাদের কারণে, আর তোমাদের অহংকারের কারণে। আল্লাহর নবী আসছেন হকের কথা নিয়ে, তার সামনে অহংকার, তাকে হত্যা করে দেওয়া। এই প্রথমবারে তাদের অপরাধ কি ছিল তাফসীরকাররা লিখেছেন। প্রথম কথা, এই জালেম শাসক, একদল বলছেন যে বখতেনাসার মজুসি ছিল, আরেক দল মুফাসসির বলছেন না, যে ওই জালেম শাসক যারা জেরুজালেমের আক্রমণ করে বনি ইসরাইলকে ধ্বংস করেছিল, অসংখ্য বনি ইসরাইলকে খুন করেছিল, আর তাদের শিশু নারীদেরকে দাস দাসীতে পরিণত করেছিল, সেটা ছিল জালুত। সে ছিল জালেম শাসক কে? জালুত। জালুতের কথা কোরআনে আছে না নেই? আছে, সূরা বাকারা। হ্যাঁ, জালুতের কথা। জালুতকে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন তারা দোয়া করেছিল, আল্লাহ পাক পাঠিয়েছিলেন একজন রাজা। সেই রাজার নাম কি? তালুত। আর তালুত হচ্ছে রাজা, আর তার প্রধান সেনাপতি কে ছিলেন? হ্যাঁ, হাফেজ সাহেবেরা, দাউদ আলাইহিস সালাম। ওয়াকাতালা দাউদ ও জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে বিজয় লাভ করেছিলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ রসুল, তিনিও নিজেই মুফতি সেজে জিহাদ করছেন না। জিহাদ করছেন কার নেতৃত্বে? বলেন ভালো করে, কার নেতৃত্বে? তালুতের নেতৃত্বে। তালুত রাজা, তালুত নবী রসুল নয়। বুঝতে পারছেন না? জঙ্গিদের গুমরাহিটা বুঝতে পারছেন না যে সরকারকে টপকে এরা সব বেদিন হয়ে গেছে, এরা এই হয়ে গেছে, এরা কাফের গোলাম হয়ে গেছে, বাদ দাও এদেরকে, এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। আর নিজেরা মুফতিরাই জিহাদের ঘোষণা করলো। এটা ইসলামের ইতিহাসে 1400 বছরও হয়নি, আর তার আগেও ইমানের ইতিহাসেও, আদম সন্তানের ইতিহাসে আল্লাহ পাকের বিধানও কখনো হয়নি। ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক বললেন যে দেখো তোমাদের জন্য আল্লাহ তালুতকে পাঠিয়েছেন। কি বানিয়ে? আল্লাহ কি বলেছেন? মালিকান। আল্লাহ খলিফাতান বলেছেন। কি খলিফাতান বলেছেন? তো যদি রাজতন্ত্র একবারে হারাম কাজ হইতো তা আল্লাহ মালিক কেন পাঠাইবেন? আল্লাহকে কষ্ট লাগতো, খলিফা পাঠাইলাম। আর খেলাফত আছে, ইসলামের রাজতন্ত্র মুলুকিয়াত নেই, এই কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন মালিকান। তাতেও শিক্ষা হয় না, তাতেও যারা ধর্মের নামে রাজনীতি করছেন তাতেও কিছু শিখলেন না। বোঝা গেল যে রাজতন্ত্র ইসলামে আছে। আমরা কারো চামচা হয়ে বলছি না, হক কথা বলার প্রয়োজন রয়েছে, না হলে জাতিকে গোমরাহ করে রেখেছে, ভুল বুঝিয়ে ইসলামের অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ কাদ তারা কি বলেছিল? আন্না ইয়াকুনু লাহুল মুলকু, আরে ও কেন রাজা হবে, ও কেন রাজত্ব পাবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আরে ওর চাইতে বেশি, আমরা তো বেশি হক রাখি, আমরা রাজা হব। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, ও তো বেশি ধনীও না, পয়সাওয়ালা জমিদারের ছেলেও না, গরিব, ওকে কেন দেওয়া হবে?
আমরা জমিদার, আমরা এইরকম 14 পুরুষ থেকে আমরা চলে আসছি, এত ধন সম্পদের মালিক, আমরা রাষ্ট্রপতি, আমরা প্রধানমন্ত্রী হব, আমাদের বংশে এইসব থাকবে, মন্ত্রিত্ব থাকবে, রাজত্ব থাকবে। জবাবে আল্লাহ কি বলেছিলেন? ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে। কেন আল্লাহ তাকে রাজা বানাইলেন তোমাদের উপর, অথচ তোমাদের কাছে ধন বেশি আছে? ধনের ভিত্তিতে আর জমিদারির ভিত্তিতে রাজা বানানো হবে না, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানানো হবে না। কিসের ভিত্তিতে? আল্লাহ ওকে মনোনীত করেছেন ইস্তাফাহু আলাইকুম, তোমাদের উপর রাজা করে। আর ওয়াজাদাহু, আল্লাহ অতিরিক্ত তাকে দিয়েছেন বাসতাতান, প্রশস্ততা দিয়েছেন। কিসে? ফিল ইলমে, জ্ঞান তোমাদের চাইতে বেশি দিয়েছেন, তিনি জ্ঞানী। ওয়াল জিসমে, এবং শারীরিক শক্তি আল্লাহ তাকে তোমাদের চাইতে বেশি দিয়েছেন। আর একজন শাসক এইরকম প্রয়োজন যে বীর পুরুষ হবে আর বিজয় লাভ করবে কাফেরদের সামনে। কারণ তার নেতৃত্বে কি হবে? এই জালুত জালেমকে, যে জেরুজালেমে জুলম অত্যাচার করেছে, আল্লাহর কিতাবের অবমাননা করেছে, আল্লাহর মসজিদ বাইতুল মুকাদ্দাসের অবমাননা করেছে, একে দমন করতে হবে। বুঝা গেছে? আল্লামা শেখ সালেহ ফাউজান কয়েক সপ্তাহ আগের কথা প্রচার মাধ্যমে এসছে। তিনি বলছেন যে দেখো, জিহাদ ফি সাবিলার জন্য শাসক যে জরুরি, এর দলিল এই তালুতের ঘটনা। তারা জিহাদ করতে চাইছিল, বনি ইসরাইলরা দোয়া করলো। কি দোয়া করেছিল? এই বাসলানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ। কি বলেছিল? এই বাসলানা মালিকা, হে আল্লাহ আমাদের জন্য একটা রাজা পাঠাও, শাসক পাঠাও। মালিক, মালিক মানে কিং, এর রাজা শাসক পাঠাও। ওরাও জানতো যে মালিক চলে, এই নয় যে এই মওদুদি মতবাদ আর এই হাসানুল বান্নার মতবাদে, না না না, রাজতন্ত্র মানে জাহিলিয়াত, এই হচ্ছে গুমরাহি। এ তো 60 বছরের আবিষ্কার। এই বাসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, ওই জাতি বনি ইসরাইল জাতি, ওরাও বলছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা, তারা তওবা করে ফিরে এসেছে। আল্লাহ এখন যে আমরা এই যে বিতাড়িত হয়েছে, আচ্ছা তাদের শুধু ধন সম্পদের লুটেছিল তাই নয়, বরং তাদেরকে জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে তাড়িয়ে দিয়েছিল বনি ইসরাইলকে, মাতৃভূমি থেকে বিতাড়িত, নির্বাসিত, দেশে ঢুকতে পারছে না। তখন তারা দোয়া করেছিল যে আল্লাহ ইবাসলানা মালিকান, একটা আমাদের জন্য রাজা শাসক পাঠাও, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যার নেতৃত্বে আল্লাহ রাস্তায় কি করব? সশস্ত্র যুদ্ধ করব, জিহাদ করব। নুকাতে নুজাহিদ, জিহাদ করব। তাহলে বোঝা গেল জিহাদের জন্য কি লাগে? শাসক লাগে। না হলে তারা বলতে আল্লাহ জিহাদে বেরোলাম, তুমি মদত করো, মালিক পাঠাও, তাহলে জিহাদ করবে। কথা কেন বলতেন? কোরআনে এই কথা বলা হচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলা হচ্ছে, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। শাসক, দেশের রাষ্ট্রনেতা হচ্ছে তোমাদের ঢাল স্বরূপ, তার পেছনে থেকে লড়াই করতে হবে, তার নেতৃত্বে লড়াই করতে হবে, যাতে করে সামনে গিয়ে দেখছে যে রিস্ক আছে, পেছন থেকে মদত পাঠাতে পারে, সাপোর্ট দিতে পারে। অথবা না, আর সামনে বাড়তে পারছি না, এখন ফিরে এসে আশ্রয় নিতে হবে, আশ্রয় দিতে পারে, আশ্রয় দেওয়ার মতো এইরকম ক্ষমতা পেছনে থাকে। আর আজকাল বর্তমান অবস্থায় বেরিয়ে চলে গেলে আর ফিরে আসার ক্ষমতা কিছু না, ফিরে আসলে আরো চলবে। মেহমানখানা প্রস্তুতি আছে, আর দারুত তাজিব আজাবের জায়গা প্রস্তুতি আছে না নেই? জানতে একবার বর্মা গিয়ে ফিরে আসেন তো বাংলাদেশে জায়গা হবে বাংলাদেশের মাটিতে? তাহলে বোঝা গেল যে শাসকের নেতৃত্বে কি হতে হবে, যাতে করে কার আর ফার হামলা করতে যাচ্ছি তখন পেছন দিক থেকে রসদ প্রয়োজন, সাপোর্ট মিলে। আর যদি ফার পালায়ন করে আসছি পেছন দিকে, কখন আসতে পারে, এটা হচ্ছে রণকৌশল, কখনো পিছপা হইতে পারে, তাহলে পিছনে আসলে আমি এখানে এসে আশ্রয়স্থল পাই। হেকমত রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে এই নয় যে নিজের জানটা দিয়ে দাও, কয়েকজন ভালো মানুষ যুবক পোলাপান গিয়ে বাস বড় কাজ করে ফেললে, গোমরাহি। এগুলো খারেজিদের কাজ। সবচেয়ে বড় ফিতনা আজকাল এই দুটো ফিতনা। এই দুই ফিতনা থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাবেন। দুই ফিতনা, ইফরাত আর তাফরিতের ফিতনা। ধর্মের নামে বাড়াবাড়ি, অতিরঞ্জন, আর ধর্মের নাম দিয়ে জঙ্গি পয়দা হয়ে যাও, ছেলে মেয়ে জঙ্গি হয়ে যাও, এর থেকে বাঁচাবে। এটা সবচেয়ে বড় ফিতনা। আর শিরক বিদআতের ফিতনা, তার সাথে ধর্মের নামে 3টি ফিতনা। একটা হচ্ছে শিরকের ফিতনা, কবর মাজার পূজার ফিতনা ইসলাম ধর্মের নামে। একটা হচ্ছে বিদআত, মিলাদ, শবে বরাত, হালুয়া রুটি, আর এইসব মৃত্যুর নামে খানা দানা, আর এসব 40 অমুক তমুক, এসবের ফিতনা, বিদআতের ফিতনা। আর এই খারেজিদের ফিতনা, জঙ্গিদের ফিতনা। আর আরেকটি বড় ফিতনা ছেলে মেয়েদের জন্য হচ্ছে তাফরিদ, সেটা হচ্ছে বেদিনী, বিধর্মিতার ফিতনা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি ছেলে মেয়েদেরকে পড়ান,
ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাতে যাচ্ছেন, ওখানে MA পড়াবেন, PhD পড়াবেন, ওখান থেকে নাস্তিক হয়ে চলে আসছে, বিদিন হয়ে চলে আসছে, বেনামাজি পয়দা হয়ে চলে আসছে। এই দুই গুমরাহি থেকেই যেই বাপ মা ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারলো, সেই বাপ মা হচ্ছে সাকসেস, কামিয়াবি এই নয় যে কত টাকা আমার ছেলে মেয়ে ইনকাম করে দিচ্ছে। কামিয়াবি হচ্ছে যে বেদিনী থেকে, নাস্তিকতাতে, গুমরাহি থেকে আল্লাহ পরকালহীন হয়ে গেল, আল্লাহ পরকালকে ভুলে গেল। এইরকম গুমরাহি থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, যার কারখানা হচ্ছে আজকালকার জেনারেল কলেজ, ইউনিভার্সিটি। আর এক গুমরাহি হচ্ছে জঙ্গিদের গুমরাহি আর শিরক বিদাতের গুমরাহি, ধর্ম ব্যবসায়ী, বিদাতি, মোল্লা, কবর মাজার গুমরাহি। দুই গুমরাহি থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক যেন সমস্ত ফিতনা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর তোমাদের ওপর ঘুরিয়ে দিলাম। রাদাদনা, আমি শাব্দিক অর্থ করছি, তোমাদের জন্য ঘুরিয়ে দিলাম। আল কাররাতা মানে পালা, কাররাতার শাব্দিক অর্থ হয় পালা, পালাকে ঘুরিয়ে দিলাম আলাইহিম, ওদের ওপরে, মানে তোমাদেরকে বিজয় দান করলাম। যারা তোমাদের জুলম অত্যাচার করেছিল, এই বখতে নাসার, মজুসি অথবা জালুত, তাদের ওপর তোমাদেরকে কি করলাম, তোমাদের পালা ঘুরিয়ে দিলাম, মানে এখন তোমাদের বিজয়ের পালা আসলা। যদি জালুতের ঘটনা হয় তাহলে তালুতের মাধ্যমে আর দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করলেন, বাইতুল মুকাদ্দাসে আবার জেরুজালেমে প্রবেশ করতে পারলো নিজের মাতৃভূমিতে। আর বখতে নাসার অগ্নি পূজক মজুসিদের ঘটনা যদি ইঙ্গিত করা হয়, ওইদিকে ইঙ্গিত করা হয়ে থাকে, এটা এই জুলম অত্যাচার হয়েছে বনি ইসরায়েল ইহুদিদের ওপর, আর বহু ইহুদিকে খুন করেছে, তাহলে তার ওপর বিজয় দান করলাম তোমাদেরকে, আল্লাহ পাক বলছেন। আর কি করলাম, আরো নিয়ামত দিলাম চলাফেরার জন্য, যা লাগো আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর তোমাদেরকে সাহায্য করলাম বিআমওয়াল, বহু ধন সম্পদ দিয়ে, মালের বহু বচন আল্লাহ বলেছেন, ওয়া বানিন, আর সন্তান সন্ততি দিয়ে, ছেলে মেয়েও দিলাম, কারণ জনবলেরও প্রয়োজন রয়েছে আর ধনবলেরও প্রয়োজন রয়েছে, সবকিছু দিলাম, ধন সম্পদও দিলাম, ছেলে মেয়েও দিলাম। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, এখানে একটি কথা বলি, আজকালকে বর্তমান যুগের অধিকাংশ মুসলিম ধনবল তো চাই কিন্তু জনবল চাই না। এত মূর্খের মূর্খ যে পয়সা যদি পয়সাতে ডুবেও যায়, সে কোথায় রাখবে জায়গা পায় না। তারপরে বলবে না যে ক্ষান্ত আর প্রয়োজন নেই, আর পয়সা লাগবে না, আর পয়সা লাগবে না, 1 কোটির মালিক হয়ে গেছি, 2 কোটির মালিক হয়েছে, আর পয়সা লাগবে না, আর পয়সা লাগবে না। ঢাকাতে একটা জায়গায় বাড়ি হয়ে গেছে, আর অমুক জায়গায় একটা হয়ে গেছে, একটা ব্যবস্থা হয়ে গেছে, আমার চলার মতো আছে, আর লাগবে না। এরকম লোক কোথাও খুঁজে পাবেন? হ্যাঁ, 10টা বাড়ি হয়ে যায় তবু বলবে যে লাভ টাকা সালেছেন, আরো চাইবে, তাই না? কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে একটার পর দুটো নয়। আর একটু ভালো মানুষ তাদের মধ্যে কানা মামা যদি হয় তো বলে যে দুটো, চলো দুটো নি, কি জানি একটা যদি মরে যায়, দুটো নেওয়ার পরে কেটে ফেলো, একবারে সাফ করে কেটে ফেলো, আর নাই হয় যেন। আর আল্লাহর গজব এইরকম লোকদের উপর অনেক আছে যে দুটোই সাফ হয়ে যাচ্ছে কখনো। আর তারপরে ইউকাল্লিবু কাফাইহি আলা মা ফাআল, যা কিছু করেছে তারপর আফসোস করার, আক্ষেপের শেষ নাই। তা আল্লাহ পাক দুটোকে পাশাপাশি নিয়ামত বলছেন। আপনি ধনের ব্যাপারে এত লোভী, আর জনের ব্যাপারে ছেলে মেয়ে আল্লাহ 10টা দিতে চাইছেন, ওখানে কেন এত অনীহা আপনার যে আল্লাহ তোর বান্দাদেরকে আসতে দেব না? আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বলবেন যে তোমাকে যদি তোমার বাপকে দিয়ে আমি বলতাম তোকে আসতে দেবো না, তো তুই কি করে আসতি দুনিয়ায়? তোর বাপের 5টা ছেলে, আর তুই হচ্ছে 4 নম্বর 5 নম্বর, প্রথমটা দ্বিতীয়টার পরে যদি তোর বাপ বন্ধ করে দিত, তো তুই কোত্থেকে আসতি? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এসব ফাসিক মুসলিমদের। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, এবং তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ বানিয়ে দিলাম। আকসারা নাফির, নাফার থেকে, নাফার কেমন নাফার বলে না ব্যক্তির ক্ষেত্রে বলছে না এরা, ওখান থেকে নাফির শব্দটি, হ্যাঁ, জনবল বাড়িয়ে দিলাম তোমাদের, বা সংখ্যা গরিষ্ঠ তোমাদেরকে করে দিলাম। তারপরে আল্লাহ পাক তার একটি নীতিমালা বলছেন, ইন আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো কাজ করো তাহলে নিজের কল্যাণের জন্য ভালো করবে। তোমরা কোনো ভালো কাজ করলে আল্লাহর ভালো হয়ে গেল না, তোমার ভালো হইল। নামাজ পড়লে তোমার ভালো হইল, তাওহীদ প্রতিষ্ঠা করলে তোমার ভালো হইল, সুন্নতের অনুসারী হইলে আমার ভালো করলে না, আর আল্লাহর ভালো করলে না, তোমার ভালো করলে যে তুমি শিরক বিদআত ছেড়ে আসলে। জঙ্গি গুমরাহির পথ থেকে যদি হেদায়েতের পথে, সালাফে সালেহিনের পথে চলে আসো, আহসানতুম লিআনফুসিকুম, নিজেরও কল্যাণ করলে, নিজের বাপ মার কল্যাণ করলে, বাপ মায়ের কাজে আসতে বার্ধক্যে, আর তারপরে তোমার পরিবার পরিজনের কল্যাণ করলে, ছেলে মেয়ে থাকলে, বিবি থাকলে তাদের কল্যাণ করলে, নিজের কল্যাণ করলে।
ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে কোনো মানুষ ভালো কাজ করলে তার ফল নিজেই পাবে, নিজেই ভোগ করবে। ওয়াইন আসাতুম ফালাহা, আর তোমরা যদি খারাপ করো, মন্দ কাজ করো, ফালাহা, তাহলে সেটাও তার জন্য, মানে ফালাইহা, তার ওপর এর পাপের বোঝা চাপবে। তাহলে অন্যায় কাজ করলে আপনি আমার ক্ষতি করলেন না, আপনার নিজের ক্ষতি করলেন। বেনামাজি আপনার ক্ষতি করলেন। যে কোনো পাপের ভিতর, হারাম খাচ্ছেন আপনি, আপনার ক্ষতি করলেন। হারাম রোজগার করছেন আপনি, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ের ক্ষতি করবো। সব ছেলে মেয়ে জন্মাবে এই হারাম খেয়ে। হারাম খেয়ে যেসব রক্ত আর মাংস তৈরি হবে সেগুলি জাহান্নামের হকদার হবে, জাহান্নামে যাবে সেগুলো। ফাইজা ওয়াদুল আখিরা, আল্লাহ বলেছেন যে দুইবার করে তোমরা ফাসাদ সৃষ্টি করবে, দুইবার শাস্তি দেবো, তাই না? এখন দ্বিতীয়বারের কথা শুনে বলছেন ফাইজা ওয়াদুল আখিরা, যখন দ্বিতীয়বারের প্রতিশ্রুতি কাল চলে আসবে, লিয়াসু ওজুহাকুম, যাতে করে ওই জালেম লোকেরা তোমাদের চেহারাকে কালো করে দিতে পারে, তোমাদের মুখমণ্ডলগুলিকে বিকৃত করে দিতে পারে, এমন মার তোমাদেরকে দেবে আর এমন ভাবে খুন করবে তোমাদেরকে যে তোমাদের চেহারা মুখমণ্ডল কালা হয়ে যাবে, তোমাদের নারীদের ইজ্জত নষ্ট করবে, তোমাদের মান সম্মান নষ্ট করবে আর তোমাদেরকে খুন করবে। যারা চলে গেছে, মরে গেছে, ধ্বংস হয়ে গেছে আল্লাহর আযাবে, আল্লাহর আযাব, কারণ পাপের কারণে এই সব এসছে। আর যারা বেঁচে আছে তাদের মুখ দেখাবার কোনো অবকাশ নেই। কি করে সমাজে মুখ দেখাবো? কলঙ্ক আমাদের জন্য। লিয়াসু ওজুহ, তোমাদের মুখগুলিকে, মুখমণ্ডলগুলিকে কালো করে দেবে। ওয়ালিয়াদখুলুল মসজিদা, আর যাতে করে মসজিদে তারা প্রবেশ করতে পারে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মসজিদ, মসজিদে আকসাই, এখানে মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ, তৃতীয় ফজিলতের মসজিদকে বোঝানো হয়েছে। কামা দাখালুহু আউয়ালা মাররা, যেমন ওই জালেম শাসকরা প্রথমবার মসজিদে ঢুকে পড়েছিল আর মসজিদের তাওহীন, অবমাননা করেছিল, মসজিদে যে আল্লাহর কিতাব তাওরাত রাখা ছিল, তাওরাতের অবমাননা করেছে, তোমাদের ইবাদতখানাকে বিরান অনাবাদ করে দিয়েছে। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, আর যাতে করে তারা এইভাবে তোমাদের ওপর চড়ে এসে ধ্বংস করে দিতে পারে। ওয়ালিয়ুতাব্বিরু, তাব্বারা ইউতাব্বিরু মানে ধ্বংস করে দেওয়া, আহলাকা, যাতে করে যেসবের ওপর তারা বিজয় লাভ করে, মা আলাউ, যেসবের বিজয় লাভ করবে সেগুলিকে সর্বনাশ করে দিতে পারে পুরোপুরি। তাতবীরা যেহেতু মাফউলে মুতলাক এসেছে, যেন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আমি যখন দ্বিতীয়বার তোমরা অপরাধে জড়িয়ে পড়বে, তখন তোমাদের উপর আমি ওই রকমই চাপিয়ে দেবো জালেমদেরকে, যারা তোমাদের মুখমণ্ডলগুলিকে কালো করে দিবে, তোমাদের মসজিদকে বিরান করে দিবে আর তোমাদেরকে খুন করবে আর তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। আল্লাহ পাক বলছেন। দ্বিতীয়বার আবার কি হয়েছিল? দ্বিতীয়বার কি হয়েছিল? কাকে আল্লাহ পাক চাপিয়েছিলেন? এই ব্যাপারে তাফসীরকাররা বলছেন যে রোমান শাসক টিটাস একজন ছিল, রোমান শাসক। সেই রোমান শাসক টিটাস, খ্রিস্টান শাসক, সেই ইহুদিদের ওপর বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য হামলা করলো। এটা ছিল ঈসা আলাইহিস সালামের পরের, আগেরটা ছিল ঈসা আলাইহিস সালামের 600 বছর পূর্বে, হ্যাঁ। আর দ্বিতীয় যেটা জুলম অত্যাচার ইহুদিদের ওপর ছিল তাদের পাপের কারণে, সেটা ছিল এই টিটাস রোমান সম্রাটের, সেটা ছিল 70 খ্রিস্টাব্দে, 70 ঈসাই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর পূর্তিতে এই ঘটনা ঘটেছিল বাইতুল মুকাদ্দাসে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের আযাব পাঠিয়েছিলেন, এইভাবে দুনিয়ার আযাব। এই দুই আযাব কেন আসলো? অপরাধগুলি কি ছিল? অপরাধগুলি ছিল, প্রথমবারের অপরাধ ইহুদিদের বলা হয়েছে, অনেক অপরাধ বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া তো ছিলই, কিন্তু এরা আল্লাহর নবী ওই যুগে ছিল শাইআ, তার উপর হামলা করে তাকে খুন করেছিল। আর আরমিয়া নামে এক নবী ছিল যাকে তারা বন্দী করেছিল, নবীদের সাথে এই বদ আচরণগুলি করেছিল। আর অন্যান্য অপরাধ তো তাদের বিভিন্ন ছিলই। দ্বিতীয়বারে যে আল্লাহর আযাব এসেছিল সেটা ছিল যেহেতু ঈসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের পরে, তো ঈসা আলাইহিস সালামের যুগে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, ঠিক না? জাকারিয়া সালাম ছিলেন না? ছিলেন না? জানা আছে যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে যেহেতু মান্নত করেছিলেন, তার মা কি মানত করেছিলেন? যে বাইতুল মুকাদ্দাসের একটা ছেলে সন্তান জন্মেলে বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দেবো তাকে।
কিন্তু মেয়ে সন্তান জন্মিল, বলে রব্বে ইন্নী ওয়াদাতুহা উনসা, সূরা আলে ইমরান। আল্লাহ বলছে, আল্লাহ এই তো মেয়ে সন্তান হয়ে গেল, আল্লাহ দোয়া করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম করবো, তে মেয়ে সন্তানকে কি করে খাদেম করব। যাই হোক, মান্য যেহেতু করেছে, রব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বে ইন্নী ওয়াদাতুহা উনসা। যাই হোক, জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, আর তিনি মারিয়াম আলাইহিস সালামের ওয়াকাফালাহা জাকারিয়া, ওয়াকাফালাহা জাকারিয়া সালাম কেফাল ও দায়িত্ব নেন যে ভরণ পোষণ দেখাশোনা আমি করবো, বাইতুল মুকাদ্দাস দেখাশোনা মারিয়াম করবে, আর একটি খাস কক্ষে থাকবে, আর তার খাওয়া দাওয়া দেখাশোনা করবো। তাহলে জাকারিয়া সালামের যুগ, ঈসা আলাইহিস সালামের মায়ের যুগ, হ্যাঁ একই যুগ। তো জাকারিয়া আলাইহিস সালামকে এই ইহুদিরা খুন করেছিল, যেসব নবীদেরকে খুন করেছে তাদের একজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামকে তারা খুন করার জন্য চেষ্টা করেছে, এমনকি তাদের ধারণায় আর বর্তমান খ্রিস্টানদের ধারণায় ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা কি করেছে, খুন করেছে। কিন্তু আসলে খুন করতে পারেনি, চেষ্টা তো করেছিল, যতটুকু তাদের ক্ষমতা ছিল তারা ক্ষমতা খাটিয়েছিল খুন করার জন্য। কিন্তু আল্লাহ পাক কি বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসা আলাইহিস সালামকে খুনও করতে পারেনি আর শুলেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের জন্য তার সাদৃশ্য করে দেওয়া হয়েছিল, যার ফলে তাকে খুন করেছে। বর রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, আকাশে উঠিয়ে নিয়েছেন। তাহলে আল্লাহ যদি না উঠাতেন ঈসা আলাইহিস সালামকে, তো ঈসা আলাইহিস সালামের খুনিয়েরা ইহুদিরা, ঠিক না? এই অপরাধের পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়ে ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর পরে আল্লাহ পাক পাঠালে রোমান টিটাস জালেমকে, যে বাইতুল মুকাদ্দাসে এই জেরুজালেমে ইহুদির ওপর যা চালাতে পারিস চালা, আমি তোকে এই ক্ষমতা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাসককে চাপিয়ে দিলেন ইহুদিদের ওপর। যুগে যুগে ইহুদিদের ওপরে এইরকমই কি হয়েছে, এইরকমই আযাব এসছে, দুনিয়ার আযাব এসছে। জুলম বলবো না, কারণ তারা বড় জালেম, তারা বড় জালেম, জুলম তো হয়েছে কিন্তু তারাও কম জালেম নয়, যার ফলে তাদের পাপের কারণে, জুলমের কারণে আল্লাহ পাক জালেমদেরকে চাপিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন, আল্লাহ আযাব দিয়েছেন। আল্লাহ জুলম করেন না, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। তারপরেও আবার সতর্ক করছেন। কোরআনে কারিমে কেন এই ঘটনাগুলি বর্ণনা করা হইল? কিসসা, শুধু কোরআনে কারিম শুধু কিসসা বয়ান করার জন্য আসেনি। দেখো, 2 বার করে এর আগে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, ওয়ার্নিং হয়ে গেছে, তারপরও যদি সোজা না চলো তাহলে দেখো সামনে আবার কি হয়। শোনো, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর তার সাথে কি আচরণ করছো দেখা যাচ্ছে। যেমন ঈসা আলাইহিস সালাম খুন করার চেষ্টা করেছে, যেমন খুন করেছে ইহুদিরা কাকে, জাকারিয়া আলাইহিস সালামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় কয়েকবার খুন করার চেষ্টা করেছে। 20 মাখা পায়ে দিয়ে, রাম দিয়ে খুন করার চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। করেছে না করেনি? ইহুদি মহিলা, সেটা কে ছিল? ইহুদি মহিলা ছিল না? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রে তাদের বিচার সালিসের জন্য গেছেন, আর একজনকে পেছন থেকে ছাদের উপর উঠিয়ে দিয়েছে আর বসতে দিচ্ছে দেওয়ালের কিনারে, বাড়ির সামনে, ওপর থেকে একটা বড় পাথর ফেলবে মুহাম্মদের মাথার উপর, সাথে সাথে যাতে করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে সাথে সাথে বিচার শুরু হয়েছে মাত্র জানতে পারলেন। ওহী জিবরাইল বলছে, এক্ষুনি মুহাম্মদ তুমি উঠে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় নেই, এদিকে আবু বকর ওমর বসে আছে, সাথে গেছেন, বলার সময় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন, ওখান থেকে উঠে পড়লেন। ওরা ভাবছে যে উঠলো হয়তো আবার এসে বসবে, সালিসটা এখন বসেছে মাত্র। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা কত অনগত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন কোথায়, সাথে সাথে তারা উঠেছেন। এমন না যে বলতে হবে যে চলো, না, অনগত হওয়ার পরিচয় হচ্ছে এটা। ছেলে মেয়ে যদি অনগত হয় তাহলে বাপ মাকে এইভাবে ফলো করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখে তারা উঠে চলে গেছেন। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা এই ষড়যন্ত্র করেছিল, এখনই জিহাদের জন্য প্রস্তুতি নাও, বনু নজিরকে আল্লাহর হুকুম হয়েছে মদিনা থেকে তাড়িয়ে দিতে হবে। খাইবারে তাড়িয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইহুদিদেরকে খাইবারে কাইনুকাকে তাড়িয়ে দেওয়া হয়েছে খাইবারে। তারপরে নজির গোত্রকে, 3টা গোত্র ছিল মদিনায়, খাইবারে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কোরাইজা গোত্রের অপরাধ, এই 2 গোত্রের অপরাধের চাইতে বড় অপরাধ 3 গোত্রের অপরাধ ছিল। এখন সময় নেই যে সবগুলি অপরাধ আপনাদের সামনে বয়ান করবো। এই নজির গোত্রের অপরাধটা বললাম শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছিল।
কুরাইজা গোত্র অপরাধ কেবল ষড়যন্ত্র এদের সাথে। খন্দকের যুদ্ধে যে কাফেররা চারিদিক থেকে এসে মদিনা ঘেরাও করেছে, তোমরা আসো বাইরে থেকে, আমরা ভিতর থেকে আছি, ভিতর থেকে আমরা মারি দেব, আর বাড়িতে বাড়িতে আমরা হামলা করব, তোমরা বাইরে থেকে হামলা করবে। এইভাবে মোহাম্মদের কিছুই রাখবো না, তার সাথী সঙ্গে মুসলিমদের কিছুই রাখবো না। এই ষড়যন্ত্র শরীক হয়েছে, তাদের জন্য আল্লাহর আযাবও বড় ছিল, দুনিয়ার পানিশমেন্টও বড় ছিল, যা কুরাইজার যুদ্ধে আপনারা পড়ে নিতে পারবেন। তো যাই হোক, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খাইবারেও তারা দেখা গেল যে এখানেও ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। ইহুদি ষড়যন্ত্রের জাতি, এই জাতি সোজা চলতে যায় না, সাপের মতো এটা জাতি, সাপ, বিষাক্ত জাতি। যখন এখানে ষড়যন্ত্র করা শুরু করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাআজলাহুম ইলা শাম, শাম দেশের দিকে তাদেরকে নির্বাসিত করে দিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকম ওমর দান করেন আজকে। আল্লাহ পাক বলছেন আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়া করবেন। হে বনি ইসরাইল শোনো, হে মানুষ শোনো। সরাসরি সম্বোধন করা হয়েছে বনি ইসরাইলকে, কারণ আলোচনা বনি ইসরাইলদের চলছে, আর সকল মানুষকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে। সম্ভবত তোমাদের আল্লাহ দয়া করবেন, আল্লাহর দয়া এখনো আছে। ওয়াইন উদ্তুম উদনা, আর তোমরা যদি পুনরায় আবার অন্যায়ের দিকে ফিরে আসো, অন্যায়ের কি করো, পুনরাবৃত্তি করো, পাপের পুনরাবৃত্তি করো, উদনা, তো আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো, শাস্তির পুনরাবৃত্তি করব। ওয়াইন উদ্তুম উদনার একটি তাফসীর, ঘটনা যেহেতু তারপরে বলা হচ্ছে, ঘটনা যদি আপনি গভীরভাবে এখানে দেখেন, কোরআনে আল্লাহ বয়ান করেছেন ওয়াজআলনা জাহান্নাম, তারপরে আবার জাহান্নামের কথা, কাফেরদের জন্য জাহান্নামকে আল্লাহ জেলখানা বানিয়েছেন, এই কথা বলছেন। তাহলে বোঝা গেল যে এরা কোন দিকে ফিরে, পাপের দিকে। যদি তোমরা পাপের দিকে ফিরো, পুনরায় পাপে লিপ্ত হয়, তাহলে আমিও পুনরায় তোমাদের জন্য শাস্তি নিয়ে ফিরব। এর দ্বিতীয় তাফসীর শোনেন, সেটাও আপন জায়গায় ঠিক রয়েছে, সেটা হচ্ছে এর বিপরীত তাফসীর। ওয়াইন উদ্তুম উদনা, ওয়াইন উদ্তুম এলাল হুসনা, তোমরা ভালো কাজের দিকে যদি ফিরে আসো, আল্লাহর এটি নীতিমালা, ভালো কাজের দিকে যদি ফিরে আসো, ইসলাহের দিকে, সংশোধনের দিকে ফিরে আসো, উদনা, তাহলে আমি উদনা বির রাহমা, আমি আমার দয়া নিয়ে তোমাদের দিকে ফিরে আসবো। ঠিক কিনা? সংশোধন করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দয়া শুরু হয়ে যাবে। কালকে পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আল্লাহর আযাব গজব আপনার জন্য হচ্ছিল, আর এখনই অন্তর থেকে তওবা করে, খালিস অন্তর থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলেন, হারাম থেকে বাঁচবেন, ফরজ ওয়াজিব আদায় করবেন, আর সংশোধনের জীবন যাপন করবেন, আল্লাহর নাফরমানি করবেন না, শিরক বিদআত করবেন না, গুমরাহিতে থাকবেন না, সংশোধন করেছেন, আল্লাহর রহমত শুরু। ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ফিরে আসো ইসলাহ সংশোধনের দিকে, তো আমি ফিরে আসবো তোমাদের জন্য দয়া নিয়ে। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আর জাহান্নামকে আমি কাফেরদের জন্য কারাগার বানিয়েছি। হাসির এর তাফসীর সালাফগণ কয়েকজন তাবী তারা তাফসীর করেছেন, বলছেন সিজন, কারাগার করেছি। এই তো ইহুদিদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে দেখো দুনিয়ার আযাব তো আছে, এ কথা মনে করিও না যে দুনিয়ার আযাব দিয়ে শেষ, তোমাদেরকে খায়বারে তাড়িয়ে দিয়ে অথবা শাম দেশে তাড়িয়ে দিয়ে মদিনাতে নির্বাসিত করে শেষ, অথবা তোমাদের যে আযাবগুলি বখতে নাসারের যুগে আসলো, জালুতের যুগে আসলো, বা ওই টিটাসের যুগে আসলো, এই দুনিয়ার আযাব দিয়ে তোমাদের ক্ষমা করে দেন না। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, কাফেরদের জন্য দুনিয়ার আযাবের সাথে সাথে জাহান্নামকে তাদের জন্য কারাগার বানিয়েছি, জাহান্নামেও যেতে হবে। দুনিয়ারও আযাব আর আখিরাতেও মহাশাস্তি রয়েছে, কাফেরদের জন্য স্থায়ী চিরস্থায়ী আযাব রয়েছে। এখানে আমাদের তাফসীর শেষ হলো সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 8 পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধনে যেন তৌফিক দান করেন, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নতের দিকে আহ্বান করার আল্লাহ পাক তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, সমস্ত গুমরাহি থেকে, পাপাচার থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার কাজেও যেন বরকত দান করেন, আর দিনের কাজেও আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি দিতে স্যার, কিন্তু একা দেওয়া সম্ভব না, শরীরে কুরবানি দিতে পাশাপাশি যারা লোক আছে তারা হইলো নামাজ মাঝে মাঝে পড়ে না, বা সুদের সাথে তারা জড়িত, তাদের সাথে কুরবানি দিতে পারবে কিনা? আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছেন যে এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর হারাম খায়,
বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবেন না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁট দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না পড়া, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়। তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইরুল উলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে। কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল হয়, মুশরিকের কিছুই কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে। কিন্তু ভাগটা নাই। গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না, গোটা গরু দিতে পারছেন না, খাসি দেওয়ার। হজের কুরবানি আমার নামে করব। এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি? একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন? যদি উট করেন গোটা একটা, তাহলে গোটা পরিবারে যদি 100-200 লোক থাকে আপনার পরিবারে, সকলের জন্য যথেষ্ট। যদি গরু করেন, একটা গরু গোটা পরিবারে 100-200 লোক যদি আপনার থাকে, আপনার বাড়িতে সদস্য, তাদের জন্য যথেষ্ট। যদি ছাগল করেন, ছাগল, একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, এই মর্মে হাদিস রয়েছে। এখন থাকলো ভাগা। একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতোয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না। আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন, তাদের ফতোয়া নকল করি, কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক। কথা বোঝা গেছে? বর্তমান যুগে এই 20 শতাব্দীতে 3 জন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা মতে, যারা কোরআন শোনার আলেম। আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই, আর আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে, 21 শতাব্দী। তাদের ফতোয়া নকল করি। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি ছাগল, বা সাহাবাই কেরামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন, এই মর্মে একটা হাদিস শোনায়। আতা প্রখ্যাত তাবি বলছেন যে ইয়াকুলু সাআলতু আবু আইয়ুব আনসারী, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করলাম কাইফা কানাতিদ দাহায়া আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানির নিয়ম কানুন কেমন ছিল। ফাকালা, তিনি বললেন কানার রাজুলু ইউযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা। বলছেন যে একজন পুরুষ লোক, একজন লোক ইউযাহি বিশাতি, একটা বকরি, ছাগল, খাসি কুরবানি করত, আনহু নিজের তরফ থেকে, ওয়ান আহলে বাইতিহি আর তার আহলে বাইত পরিবার পরিজন, স্ত্রী, ছেলে, মেয়ে, বুড়ো, বাপ মা যারা থাকে তাদের পক্ষ থেকে, ফায়াকুলুন এবং নিজেরাও খেত, ওয়ায়ুত এমন অন্যদেরকেও খাইতো, আত্মীয় স্বজনকেও খাইতো, গরিব মিসকিনকেও খাওয়াইতো। হাদিস তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এই হাদিসটি হাসান সাহি এবং হাদিস সহি, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তাহলে কি বোঝা গেল? একটা বকরি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, অন্য পরিবারের জন্য, তার পরিবারের জন্য যথেষ্ট। এই ছিল হাদিস বকরি সম্পর্কে। এখন বাকি থাকলো কি? বকরিতে যদি একটা পরিবার হয় তো গরুতে তো হবেই, ঠিক না? আর উঠে তো হবেই, প্রশ্নে উঠে না, ঠিক আছে? এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা। ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি, এই নিয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের। আগে থেকে ইখতিলাফ চলে আসছে। ইখতিলাফ দ্বিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এই ক্ষেত্রে কোরআন হাদিসে স্পষ্ট কিছু নেই। সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ, সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম, 1 নম্বরে বলা যেতে পারে 3 জনের মধ্যে। তার ফতোয়া শুনেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত সাহিবুল ফাজিলা শেখ আব্দুল্লাহ ইবনে বাজ হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকে
শ্রদ্ধেয় মহামান্য শেখ আব্দুল আজিজ বাজ হাফিজাহুল্লাহ বলে তার জীবদ্দশা তাকে জিজ্ঞেস করছেন সালাম দিয়ে, আরজু তাকাররম বে ইফাদাতে না বা বে ইফতায়েন, আমাদেরকে এই ফতোয়া দিয়ে ধন্য করবেন কি, হাল ইউজজি ও সোব মিনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রাজুলি ওয়া আহলে বাইতিহি, একটা গরু অথবা একটা উটের 7 ভাগের 1 ভাগ, সোব মানে 1/7 ভাগের 1 ভাগ একজন এবং ওয়া আহলে বাইতি তার পরিবারজনের জন্য যথেষ্ট কিনা, তার পরিবারের সদস্য স্ত্রী ছেলেমেয়েদের জন্য যথেষ্ট কিনা। আরজু আন তাতাফাদ্দালু বিল জওয়াবে মাশকুরিন, আশা করি উত্তর দিয়ে আমাদেরকে শুকরিয়ার সুযোগ দেবেন। লিআন্না ইনদানা বাজান নাস, কারণ আমাদের কাছে কিছু লোকেরা আছে লা ইয়ারাউনা হাযা মুজজিয়ান, এটা হবে না বলছে তারা, বলছে যে 1 ভাগা একজনের জন্য হবে, এক পরিবারের জন্য হবে না। ওয়াল ঈদ আলাল আবওয়াব, আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসেছে, সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি। ওয়া নুহিব্বু আন নাকুনা আলা বাসীরাতি মিন হাযাল আমরি ওয়াসসালাম, এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক। জবাব বলছেন কাদ্দাল্লাতি সুন্নাতু সাহিহাতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসাল ওয়াহিদা মিনাল ইবলি ওয়াল বাকারি ওয়াল গানামি ইউজজি আনির রাজুলি ওয়া আহলি বাইতিহি, বলছেন যে সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটি উট, রাস মিনাল ইবল মানে এক মাথা মানে একটি উট, ওয়াল বাকার একটি গরু গাভী, ওয়াল গানাম একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া বেড়ি, ইউজজি আনির রাজুলি ওয়া আহলি বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিবার পরিজনের তরফ থেকে। ওয়াইন কাসুরু, যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয়, শেখ ইবনে ওসাইমিন বলছেন যে ওলাও মেয়া, যদি 100 হোক না কেন, কারো ছেলে মেয়ে 100 হইতে পারে, 4টা বিয়ে করেছে মাশাআল্লাহ, 4-5 সংখ্যাও হইতে পারে, আজকাল হবে না জি। ওয়া আম্মা সুবু মিনাল বাদানাতি ওয়াল বাকারাতি, হ্যাঁ এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর 7 ভাগের 1 ভাগ। ফাফি ইজজাইহি আনির রাজুলি ওয়া আহলি বাইতি তারাদ্দুদুন ওয়া খিলাফুন বাইনা আহলিল ইলমি, এই 7 ভাগের 1 ভাগ উট অথবা 7 ভাগের 1 ভাগ গরু, এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ওয়া খিলাফুন দ্বিমত রয়েছে, উলামায়ে কেরামদের কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। এখন তার মতটি শুনে ইখতিলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আরজাহু, আর প্রাধান্যযোগ্য তার নিকটে আন্নাহু ইউজজি আনির রাজুলি ওয়া আহলি বাইতি, একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে, ওয়া আহলি বাইতিহি তার পরিবার পরিজনের তরফ থেকে। কেন, তার যুক্তি শুনেন, বলছে লিআন্না রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশশাখসিল ওয়াহিদ, কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ, তার অধীনস্থ, সেই জন্য একজনের মতো, কাশশাখসিল একজনের মতো। তবে শুনে রাখেন ওয়ালাকিন্না রাসা মিনাল গালামি আফজালু, শুরুতে একটা কথা আমি বলেছি, তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল, উত্তম। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি, মাজমু ফাতওয়া ইবনে বাজ 18তম খণ্ড 38 পৃষ্ঠা। জি, এরপরে সেম আর একটা ফতোয়া তিনি নকল করেছেন, যেটা আমি নকল করিনি, কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন। কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে, শুরু করেছে আসরের আগে থেকে, তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে, আপনার বক্তব্য শুনেছি চলবে, আর একজন বললেন সহিহ আকীদার আলেম চলবে না, তো কোনটা নেব? তাই আমি বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক, হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক, সেটা অন্যের কাছে ভুল হইতে পারে, কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক। তারপরে উনি বলছেন যে তারাও তো সহিহ আকীদার আলেম। আমি বললাম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আমাদের চাইতে সহিহ আকীদার আলেম। বুঝলেন না আপনারা? বুঝলে একটু তো মুখটা হাসতেন না, বুঝেননি তো? আবু হানিফা, শাফি, মালিক, আহমদের দ্বিমত হয়েছে না হয়নি? তুই এত বড় বড় মযহাব কেন পয়দা হইল? হ্যাঁ, এ বলছে সূরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে, আরেকজন বলছে সূরা ফাতিহা ফরজ, না পড়লে নামাজ হবে না। কত বড় দ্বিমত, এইরকম না? পূর্ব পশ্চিমের মতো, ঠিক কিনা? তো তারা কি সহিহ আকীদার আলেম ছিলেন না? তো
তো সহি আকিদার আলেম হলে ইখতিলাফ হবে না, দ্বিমত হবে না, এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে, আরে উনিও সহি আকিদার আলেম, ইনিও সহি আকিদার আলেম, ফতোয়া দুই রকম কেন? আরে আবু হানিফাও সহি আকিদার আলেম আর শাফিও সহি আকিদার আলেম। আবু হানিফা বলছে যে সূরা ফাতিহা পড়াই যাবে না ইমামের পিছনে, আর ইমাম শাফি বলছে সূরা ফাতিহা যদি তুমি মাগরিব এশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না, হবেই না নামাজ, কোনো এক রাকাতও হবে না। তো কি বলবেন, তারা সহি আকিদার না? আমাদের চাইতে, আর উনি যে ফতোয়া দিয়েছেন যে সহি আকিদার কথা, তার চাইতে বেশি সহি আকিদা আলেম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। ভালো করে শুনেন। তো সহি আকিদার আলেম হলে যে ফতোয়া ইখতিলাফ, হ্যাঁ আকিদা ইখতিলাফ হলে মুশকিল। আকিদে যদি সহি আকিদার দাবিকার বলছে, একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আরেকজন বলছে আরো আসবে, তাহলে বিপদ, তাহলে সহি আকিদা নয় ও। কিন্তু যদি মাসলা মাসাইল ইখতিলাফ হইতে পারে, এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতোয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন। যদি ইবনে বাজের ফতোয়ার উপর আস্থা হয়, আমার ওর উপর আস্থা আছে, আমি ওইটি ফতোয়া দিচ্ছি, নকল করছি আর কি। আর যদি মনে করেন যে আর কারো আস্থা আছে, করেন, আপনার ইচ্ছে, কোনো বাধা নেই। কিন্তু এইখানে কখনো আপনার যেন সংশয় না পয়দা হয় যে আরে বাবা আমি করবোটা কি। আপনি বুঝে না করবেন কি? আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে। দাড়ি এক মুষ্টি রেখে কাটা সহি নয়, এটা আপনার ইমানের কমজোরি। হ্যাঁ, যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে, দাড়ি বেরোয় না তার মানে ইমান ভিতরে কমজোর আছে, বুঝা গেছে না? সাহস হয় না বড় দাড়ি রাখবো, কে কি বলবে না বলবে, ভিতরে কমজোরি আছে আসলে। বিবি কি বলে, বিবিকে রাজি করতে পারছি না, আমি তো একটা পরামর্শ শিখে দিই, বিবি করে তুমি চুল ছোট করো, আমার মতো করে, আমার যতটা চুল আছে দাড়ি আছে অতটা করে তোমার চুল রাখো। তার বেলা তো রাজি না, বিবির কাছে স্যারেন্ডার করছেন, আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি, ওর কাছে আপনি নতি স্বীকার করছেন, আর ওকে নতি স্বীকার করতে পারেন, ওর চুলকে মুন্ডন করিয়ে দেন, দাড়ি মুন্ডন করাচ্ছে, ওর চুল মুন্ডন করেন গিয়ে ছুটিতে, তাহলে সোজা হয়ে যাবে। আমার মশওয়ারা নেন, দেখি একবারে ঠিক হয়ে যাবে। জি জি, আমি আম্বরে একটা মহিলাদের বক্তব্য ছিল, মানে মহিলা পর্দার আড়ে, আর ওর শুধু ওই ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে। তা আমি এই পরামর্শ দিয়েছি, যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে, স্বামীকে বলছে দাড়ি কাটতে, বলছে তুই মাথা মুন্ডন কর আগে, মাথা মুন্ডন করে, আমি দাড়ি মুন্ডন করছি। জি, বোঝা গেছে? এখানে শেষ করছি। খাসিতে কোরবানি যে দেয় আর খাসি করা হয়, মানে অন্ডকোষ বের করা, এটা আইব নয়, এতে কোনো দোষ নেই, বরং আরো স্বাদ হয় গোস্তে। সুতরাং যারা এই ক্ষেত্রে সংশয় পয়দা করছে তারা নিজেরা জাহেল, আসলে কোনো এতে সংশয় নেই, স্পষ্ট, বরং এটাই বেশি ভালো।